এরকম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো? সামনে বেস্ট ফ্রেন্ড বললো কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। ভালোই চলছিল বেস্ট ফ্রেন্ড কাহিনী, হট করে কি করে হয়ে গেল বয়ফ্রেন্ড কাহিনী? আমি তোমাকে ভালোবাসি। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক সারা বাংলা এখন মেতে আছে ধূমকেতু মুভি রিলিজ নিয়ে। আজকে আমি রোস্ট করব সুমি পিটুর ব্রেকআপ কাহিনী নিয়ে। Hey guys, welcome back to my new video and I'm Disha and this my profile name only Disha. তো বেসিক্যালি ওরা এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এসে ভাতারকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে, হট করে এখন সত্যিটা বেরিয়ে গেছে। তো হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা, এই কথা আমাকে বলেছিল। মানে ওরা ভেবেছিল ডুবে ডুবে জল খাবে, এখান থেকে প্রেমটাই ডুবে গেছে। ঠিক আছে চলে গেছিলাম, ও কোনো সময় জিজ্ঞাসা করলো না যে পিন্টু তুমি বাড়ি আসো, বাড়ি এসে সবকিছু আবার ঠিকঠাক করে নেবো, এরকম কথা তার মুখে শুনিনি। ইস কি কষ্ট, छन से जो टूटे कोई सपना जग सुना सुना लगे जग सुना सुना सॉरी আমার ভুল হচ্ছে। হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে ব্যাস। ইস ছেলেটার মুখের দিকে একবার তাকাও, দেখো কতটা কষ্টে আছে, কতটা ডিপ্রেশনে গেড়ে আছে। মানে একটা ছেলে জীবনে কি চায়, যে তার গার্লফ্রেন্ড তাকে সম্মান করুক, 10 জনের সামনে নিয়ে গিয়ে বলুক যে এটা আমার মাল, এটুকুই তো চায়। কিন্তু সে সারা বছর কি করে গেল, তার গার্লফ্রেন্ডের পেছনে ক্যামেরাম্যান আর বডিগার্ড হয়ে কাটিয়ে দিল। আর তার বদলে কি পেত, শুধু একটু টিপতে। মানে গাল ইস। আমি যার জন্য বাড়ি থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে। কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ি থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে কিভাবে ই করবে, কোনো কিছু নেই। সিরিয়াসলি পিন্টুর গাড় জ্বলে একদম সাদা প্যান্ট লাল হয়ে যাচ্ছে। বেচারা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছিল, ভেবেছিল তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে বলবে হ্যালো সোনা বেবি আই এম সরি, আর হবে না এরকম, প্লিজ তুমি ফিরে আসো, প্লিজ বেবি প্লিজ। কিন্তু এইদিকে সুমি কি করছে, নতুন একটা ক্যামেরাম্যান নিয়ে সুন্দরবনে বাঘের গাড় ঝুলকাতে চলে গেছে। নিজে দুবার বা স্কুল থেকে টিসি হয়েছে ধরা পড়ে, কি নাকি করতে ধরা পড়ে দুদু বার করে স্কুল থেকে টিসি, মানে দুদু বার করে স্কুল থেকে টিসি। বুঝতে পারছি যে সবারই ভিউসের জ্বালা আছে, যে ভাই পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো পিন্টু শেষমেশ বৌদি যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়ে কিনে দিয়েছিল, এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7000 টাকা ছিল। ভাই বলতে তো লজ্জা লাগে না, এইভাবে বলছি যে ওর মধ্যে আমার 7,000 টাকা আমারও ছিল, লজ্জা লাগে না তোর বলতে? হ্যাঁ তাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। ইউজ করবে না কেন সেটা আমাকে বল। তুই একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ের পেছনে সারাটা জীবন ফ্যা করে ক্যামেরাম্যান আর বডিগার্ড হয়ে কাটিয়ে দিলি, নিজের যোগ্যতা বলতে তো কিছুই নেই। তোমরাও কিন্তু তোমাকে মেল পার্টনারের উপর এটা ট্রাই করতে পারো, দারুণ মজা হওয়া। মেল পার্টনার, ও হো হো, তোমরা সবাই জানো বাংলা মেল পার্টনার মিনিংটা কি? যার সাথে মানসিক সম্পর্ক ও শারীরিক সম্পর্কে। তো এখন যাচ্ছি দীঘাতে নিয়ে। বাবা বেস্ট ফ্রেন্ডের সাথে দীঘা? কোন দিন দেখবে বেস্ট ফ্রেন্ডের সাথে হনিমুনে চলে গেছে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। না না দিদি, আমরা ইগনোর করবো না, আমরা ওটাই দেখবো, কারণ তুমি দেখাতে চাইছো ওইটা, আমরা কোনো দেখবো অন্যটা। তুমি দেখাও আমরা দেখছি। ছেলেরা ভালো করে দেখছে, 2টা ভিউজের লোভে যদি সায়া ব্লাউজ পরে ভিডিও বানায়, অবশ্য শ্রাদ্ধবাড়ির ব্লগারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। এই সরি, আমরাই ভুল, আমার দিদি কিন্তু খুবই ভালো, এই ধরনের ভিডিও একদমই বানায় না। হ্যাঁ ভুল করে একটা বানিয়ে ফেলেছে। এই সুমি তোমাদের কাছে জামরুল হয়েছে, দেখো কত বড় বড় জামরুল। মানে মান সম্মান যাক চুলোয়, আমি আগে দেখাবো। মানে জামরুল, দিদির কাছে জামরুলটা বেশি ইম্পর্টেন্ট শাড়ি পরার থেকে, ওই জন্য তো সায়া ব্লাউজ পরে ছোট্ট চলে গেছে জামরুল তোলার জন্য। নাও চম্পা খাও, আর পারছি নাই দিদি এখন দেখছে সায়া ব্লাউজ পরে বেশ ভালোই ভিউজ আসছে, ওই জন্য শাড়িটা হাতে নিয়ে আছে, শাড়িটা আর পরবে না। শাড়ি পরলে যদি আবার ভিউজ কমে যায়। এতদিন দিদি ভাইরাল ছিল শ্রাদ্ধবাড়ির ব্লগার হিসেবে, এখন দিদি ভাইরাল হবে সায়া ব্লাউজ পরা মামুনি হিসেবে। ভালো দিদি ভালো, ভিডিও বানাইতে থাকো। পিন্টু কি খাচ্ছ? গু খাচ্ছে, খাবি কেন? ভগবান তোকে চোখ দেয়নি, দেখতে পাচ্ছিস না ও কি খাচ্ছে? অ্যাকচুয়ালি
আসলে ওরা বুঝতে পারছিল না যে কিভাবে রিলেশনটা রিভিল করবে, তাই হয়তো ট্রেন্ড ফলো করছে। হতেই পারে ভিউজ কমে যাচ্ছে বলে আবার প্র্যাঙ্ক শুরু করেছে, কারণ এটাই তো এখন ট্রেন্ডিং এ চলছে। সত্যি কথা একটা কথাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা, তোকে আর কি বলবো বল, তুই এতদিন পর বুঝতে পারছিস, তোকে দেখেই তো মনে হচ্ছে তুই অ্যাক্টিং করছিস। আর পিন্টু, তুমি সুমির কাছ থেকে যা যা মেরেছো, যা যা পেয়েছো, এই অনেক। সুমি এখন শ্রাদ্ধবাড়ি এটা থালা নয়, ও এখন বিরাট বড় ফেমাস একটা গার। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সে সুমি একটা পটিয়েছে, তুমি একটা পটিয়ে নাও। এবার ফ্যা ফ্যা করে তো কাঁদলে হবে না না। এবার ভাই প্লিজ এবার চুপ করে কান্নাকাটি বন্ধ করে চ্যাপ্টারটা ক্লোজ কর। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক যদিও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে? দেখ, তোরা যেটাকে বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলছিস, আমাদের এখানে সেটাকে নাং ভাতার বলে। যাই হোক গাইস, ভিডিওটা এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।